চকচক করলে সোনা বলা যায় না। হ্যাঁ, চকচক করলেই সোনা বলা যায় না, সোনার ভিতরেও ভেজাল আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে কাঠি পীরের মুড়ি যারা জমেও তারা সেলাম করে, এটা সত্য। এখন কত হইলো, আগে নিজকে নিজকে চিন, আগে নিজকে নিজ চিন, গরুকে মানো, তোমার দেহ পাস করে আনো। দেহ পাস করতে গেলে স্কুলে যেতে হবে। এই আপনার জায়গায় একটা অটো ছিল, সেই অটোটা কি এখন কই? আমি অসুস্থ ছিলাম, মানে আপনি অসুস্থর কারণে অটোটা বিক্রি করে দিয়েছেন, এখন এই অটোটা ভাড়া নিছেন। এখন ভালো নিয়েছি। এটার কত, মানে জমা কত দিন? 500 টাকা। দিন 500 টাকা জমা। যে কর্ম করে আল্লাহ পছন্দ করে, হ্যাঁ, কর্মকে আল্লাহ পছন্দ করে। আল্লাহ তুমি চুরি ছাড়া, বাটপারি ছাড়া হ্যাঁ, তুমি এটা কর্মজীবী করে খাবা, এইটা আল্লাহ খুব পছন্দ করে। বানাইছে প্রেমের কারণে, এই প্রেমের কারণে বানাইছে মানুষ। আল্লাহর সাথে প্রেম করা, রাসূলের সাথে প্রেম করা, এই প্রেম, এই প্রেম কি ওপরে কারো কাছে হাত বাড়াবো, মানে কর্ম করে খাবেন। হাত বাড়াইলে আমার এক মৌলার কাছে কখনো ধ্বংস হবে না। ইমানদার মানুষের জন্যই কঠিন, আর বেঈমানের জন্য কঠিন না। বেঈমানে গাড়ি লাগে, বাড়ি লাগে, নারী লাগে, সব কিছু লাগে। আমার বলতে আর কিছুই নাই। থাকতে সুদা প্রেম সুদা, প্রাণ করো রে পাগল মন। থাকতে সুদা প্রেম সুদা, পান করো রে পাগল মন। কি ঠিক নাই? হ্যাঁ, মুখও ঠিক নেই, চাবি যে কাম হইতো না। হ্যাঁ, নিজের সত্য থাকলে সব সত্য। মুখটা যদি পবিত্র থাকে, বিস্তমাল লাগে এনে ভূ দিলে এনে কাজে লাগে দিবা। হ্যাঁ, আর মুখ যদি ঠিক না থাকে, হ্যাঁ, কিন্তু কাজই হয়ে যাও। এখনো সময় আছে, ভালো হয়ে যাও। আল্লাহ তাআলা হুঁশিয়ার, হুঁশিয়ার বলতেছে, হুঁশিয়ার, সময় আছে এখনো, তোমরা ভালো হয়ে যাও। আমরাও নিকেছি গা, আমরা শেষ, আমার লাইফটা শেষই। এখন তুমি আমার কি করবা? এইটাই আমার লাইফটা শেষ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে দেখেন এই যে চাচার, আমার পরিচিত কাকা, এই করিম কাকার অটো গাড়ি, সেই অটো গাড়িতে সে বসে আছে এবং কি তার সাথে কিছু কথা বলতে চাই। মানে লোকটার সাথে দীর্ঘদিন যাবত পরিচিত। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? ভালো আছি আলহামদুলিল্লাহ। এই আপনার জায়গায় একটা অটো ছিল, সেই অটোটা কি এখন কই? আমি অসুস্থ ছিলাম, মানে আপনি অসুস্থর কারণে অটোটা বিক্রি করে দিয়েছেন, এখন এই অটোটা ভাড়া নিছেন। এখন ভালো নিয়েছি। এটার কত, মানে জমা কত দিন? 500 টাকা। দিন 500 টাকা জমা। আর তাহলে এখন কি এটা দিয়ে আপনি 500 টাকা জমার পরে কি আপনার কিছু থাকে? এটা আল্লাহ পাক, এটা আমি বাড়িতে উসিলার মাধ্যমে আল্লাহ তাআলা দিতে পারেন। আল্লাহ কইছে কি, তুমি উসিলা ধরো, আমি দিব, কম বেশ আমি তোমাকে দিব। তুমি উসিলা ধরবো না, আমি তোমাকে দিব না, কথা ঠিক আছে। যে কোনো উসিলার মাধ্যমে কাজ করে। আল্লাহ উসিলা করছেন, টিভি বানাইছে। আল্লাহ সস্তা, আল্লাহ দেওয়ার মালিক, কিন্তু তুলনা নাই, কারোর সাথে তুলনা নাই। আল্লাহ হলো দেওয়ার মালিক, রিজিকের মালিক। উসিলার মাধ্যম। যাই হোক, আপনি যে এই বয়সে আপনার একটু পাও একটু একটু সমস্যা আছে জানি, দীর্ঘদিন যাবৎ আপনি হাঁটাচলা করতেও সমস্যা, কিন্তু এই বয়সে তো মানুষে দেখা যায় কি মানুষের ধারে ধারে ঘুরে ঘুরে টাকা পয়সা উঠাইয়া সোয়াল করে এই করে খায়, কিন্তু আপনি তো আর এইটা করেন না। এইটা করা ভালো না। তো কথা হলো যে কর্ম করা আল্লাহ পছন্দ করে। হ্যাঁ, কর্মকে আল্লাহ পছন্দ করে। আল্লাহ তুমি চুরি ছাড়া, বাটপারি ছাড়া তুমি এটা কর্মজীবী করে খাবা, এইটা আল্লাহ খুব পছন্দ করে। আমার রাসূলের আদর্শ কথা হলো, কেউর কাছে হাত বাড়ায়ও না, চুরি করো না, তোমার দুর্নাম হবে না, বদনাম হবে না। তুমি এটা মালির কাজ করো, নির্দিষ্ট কাজ করো। তুমি কর্ম করতেছি, এইটাই কর্মটাকে আল্লাহ পছন্দ করেন, তাতেই আমি এই আমার। যাক, আলহামদুলিল্লাহ, আপনার কথা শুনে আমার খুবই ভালো লাগলো যে এই বয়সে মানুষের ধারে ধারে না ঘুরে আপনি এখনো নিজের কর্ম নিজে করে খান। তো ফ্যামিলিতে কাকার সদস্য কয়জন? আমার ফ্যামিলিতে যে 4 জন, আমার ফ্যামিলি হলে 6 জন। আপনারা 6 জন, মানে 4 জন ছেলে মেয়ে? 2 মেয়ে 2 ছেলে।
2 মেয়ে 2 ছেলে, মানে সবগুলো কি বিবাহিত? হ্যাঁ, এক ছেলে আমার বাকি। এক ছেলে বাকি আছে। যাকে এই বড় ছেলেকে আপনার একটু দেখাশোনা করে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ, খুশি হইলাম। চাচি তো আল্লাহর রহমতে আছে। যাক, যাই হোক, আপনি যে এই বয়সে সিদ্ধান্ত নিয়েছেন, মানে একদম চমৎকার সিদ্ধান্ত। আপনার সিদ্ধান্ত আমি সত্যি কথা, আমি খুবই খুশি হইলাম। আর আপনার এই বয়সে নিজের কর্ম করে নিজে খান। আমার লাইফটাই এইভাবে, আমার লাইফটাই রিস্কার থেকে অটো গাড়ি থেকেই। আর কি হবে, আপনি তো আবার মাঝে মাঝে ওই গানও গাই। হ্যাঁ, এই গানটা বাজায়, আমি গান গাই। এটা দিয়ে আমি চলতাম, মানে এটা দিয়ে যে একটু মানুষের প্রতিবাদ করে, প্রতিবাদ করে ভালোবাসা হলে অপরাধ, ভালোবাসা যদি অপরাধ হতে আর ভালোবাসবে না। যাই হোক, আপনার তো মাশাআল্লাহ গানের কণ্ঠ অনেক সুন্দর, আর অনেক ভাবতরিকাভক্ত গানগুলো আপনি কোন। আপনার গান অনেক শুনছি আমি, এবং কি আপনার বাসা কি এই মানে আমার বাসা হয়েছে গাছতলা। গাছতলা তো মানে এনু স্থায়ী ঠিকানা? বাচ্চা কাচ্চা এরা কই থাকে? বড় ছেলেটাকে এখানে, মানে এই জায়গার ঠিকানাটা কি? ঠিকানা মোহাম্মদপুর ঢাকা উদ্যানের পাশেই বুড়িগঙ্গা ফিলিং স্টেশনের একদম পাশ গেছে বাংলাদেশ ইউনিভার্সিটির, মানে সামনেই, যে বাংলাদেশ ইউনিভার্সিটির সামনে উল্টা পাশে যে রাস্তাটা, সেই রাস্তার পাশেই, মানে ওই যে এই দেখাই আমি, ওই যে বাড়িগুলো দেখাতে, বস্তির মানে বিল্ডিংয়ের পাশে ছোটো ছোটো ঘর আছে, মানে টিনে সার্ভার মতো, সেগুলাতেই কাকা আর পোলাপান বসবাস করে। যাক, ফ্যামিলির ভাড়া টাড়া দিয়া, মানে ইটি দিয়ে মোটামুটি আল্লাহ পাক ভালোই চালাইতেছে। তো আপনি মানে যদি বলতেন যে কোন জায়গার মুরিদান, মানে আমি সুরেশ্বরের, মানে সুরেশ্বর। দয়ালের নাম বাবুর চান। দয়ালের নাম বাবুর চান? বাবুর চান। যা হোক, একটাই আপনার বেশাস দেখে, এই যে সাদা উন্না, সাদা মানে গামছার মতো, আবার সাদা এই লুঙ্গি, সাদা শার্ট, মানে আপনার অন্যরকম গেট আপসি অন্যরকম। এটা কথা হইলো যে তুমি এই যে সাদা পোশাকটা বলছো, এটা যে মুর্দার, জি জি মরা, জি 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 মরা আমার এত লোক সাধন, মরা তো মরার ভাবেই থাকবে। মরা হয়েছে আল্লাহর তাআলার গুণগান, আল্লাহর তাআলার প্রশংসা গাইবে। তাহলে এই মরা মানুষের এত জিন্দা কথা কেন? মরা যাবে মরার দেশে, আমি তারটি মরা পুড়ে বলেছি। তাহলে এই জিনিসের দিকে আমার মনটাকে আরো পরিষ্কার করো, মানে এই সাদা দেখে জানি মনে হয় এর থেকে আমার মনটা আবার পরিষ্কার করতে হবে। হ্যাঁ, মানে পোশাকও সাদা, চকচক করলে সোনা বলা যায় না। হ্যাঁ, চকচক করলেই সোনা বলা যায় না, সোনার ভিতরেও ভেজাল আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে কাঠি পিড়ে মুড়ি যারা জম হয় তারা সেলাম করে, এটা সত্য। এখন কত হইলো, আগে নিজকে নিজকে চিন, আগে নিজকে নিজ চিন, গরুকে মানো, তোমার দেহ পাস করে আনো। দেহ পাস করতে গেলে স্কুলে যেতে হবে, স্কুলে না দিলে দেহ পাস করা যাবে না। এই স্কুল হইলো আমাদের হইলো আলাদা আর একটা স্কুল আছে, এলো হইলো কেউটা স্যার, কেউটা আঙ্কেল, এলে বিভিন্ন জাতের কত হইলো বাবা আদম যদি, বাবা আদম যদি বাবা ডাকে, তাহলে আমি তো বাবার সন্তান। আমার একজনের বাবাকে ডাকছি যে এটা কি অন্যায়, কিসের প্রতিবাদ? এই করে যে দুনিয়াটা আমাদের ব্যবসা লাগাইতেছে। আল্লাহ তাআলা বলছেন যে আমার যেভাবে কি যে ডাকে আমি সেভাবে শুনি, তারে ডিস্টার্ব করো না, আরে ডিস্টার্ব করো না। কথা হলো আমাকেই ডাকতেছে, মানুষ বানাইছে প্রেমের কারণে, এই প্রেমের কারণে বানাইছে মানুষ। আল্লাহর সাথে প্রেম করা, রাসূলের সাথে প্রেম করা, প্রেম, এই প্রেম কি অপরাধ? না না, প্রেম অপরাধ না, প্রেম ভালো জিনিস। কেন প্রতিবাদ করো তোমরা আজকে, কেন প্রতিবাদ করো? প্রেমের প্রতি সবারই সম্মান আছে। মানব
আসলে তো আমরা মানুষ না, মানব হইতে পারো, মানুষ হইতে পারো, মানুষের কাছে গেলে মানুষ দেখতে পারো। কথা হইলো সবাই আপনারা ভালো থাকেন, আমি ভালো না, আমি খারাপ। সবাই ভালো, আমি ভালো না। আমি যদি ভালো না হই, তোমরা আমার ভালো বাজাতে না। আমার হাত পাও বানবা, পাও বানবা, তুমি আমার মনটা বানতে পারবা? আমার মন নই না যে আমার সেই বান জ্বালাইছে, তাহলে কেন তোমার মতো অত্যাচার করো? তোমরা বুঝার ভুল আছে, বুঝার ভুল আছে, বুঝার ভুলের কারণে তোমরা এই কাজ করতেছো। আচ্ছা ঠিক আছে, করো। যাক কাকা, এখন আপনি তো অনেক ভাবসতি কথাবার্তা করলেন, অনেক সুন্দর। আপনার কথাগুলো সত্যি শোনার মতো ভালো লাগলো। যদি আমার ভিউয়ার্সটা কখনো দেখে, আমার এই ভিডিওটা যদি দেখে ভাইরাল হয়, যদি ভিডিওটা সবার কাছে পৌঁছে, অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন। আর কাকার নামটা জানি কি? আমার নাম মোহাম্মদ আব্দুল করিম। মোহাম্মদ আব্দুল করিম ফকির। ফকির, মোহাম্মদ আব্দুল করিম ফকির। আমার নাম মোহাম্মদ আব্দুল করিম ফকির। এই যে তার হইল আইডি কার্ড, মোহাম্মদ আব্দুল করিম ফকির। যাই হোক কাকা, মানে কাকার দেশের বাড়ি, মানে অরিজিনাল দেশের বাড়ি? আমার দেশের বাড়ি নেত্রকোনা জেলা। নেত্রকোনা জেলা, শশুন্দরগাঁও থানা, কাপড়গড়া ইউনিয়ন, পশ্চিম বিলাসপুর, পকের বাড়ি আমার। ও যাই হোক, নাই আমার বাড়ির লগে, বাড়ির লগে ঘর। আর যাই হোক, এখন তো আপনি মানে সবকিছু ছাইরা দিয়া আল্লাহ রাস্তায় মানে বাইরে পড়ছেন। এখন আল্লাহ পাক যে বন্ধু আপনারে নেয়, আমার যতদিন হায়াতে থাকে আমি কারো কাছে হাত বাড়াবো, মানে কর্ম করে খাবেন। হাত বাড়াইলে আমার এক মৌলার কাছে হাত। ইয়েস, মানে হাত বাড়াইলে একদম উপরালা কাছে, মানে আর মানুষের কাছে হাত বাড়ানোর কোনো না না না, নো নো, এটা নিষেধ। আল্লাহ কইছে তুমি আমার কাছে চাও, আমি দিব। আমি উসিলা ধরছি, আল্লাহ আমার দিতে পারে। সত্য, সত্য কখনো ধ্বংস হবে না। ইমানদার মানুষের জন্যই কঠিন, আর বেঈমানের জন্য কঠিন না। বেঈমানে গাড়ি লাগে, বাড়ি লাগে, নারী লাগে, সব কিছু লাগে। আমার বলতে আর কিছুই নাই। আপনার কথা শুনে সত্যি মানে হৃদয় শুদ্ধ হয়ে গেল, মানে খুব ভালো লাগতেছে আপনার কথা শুনে। যাই হোক, আপনি এই অটো নিয়ে পাপকে ঘৃণা করো, পাপীদের ঘৃণা করো না। পাপকে ঘৃণা করতে হয়েছে, পাপীদের না, মায়ের না। মানুষ ভালোবাসো, নিজে মানুষ যদি ভালো না বাসো তো নিজে ভালো হইতো না। এটাই তো কথা। এই জন্য জালালে কইছে, জালালে কইছি কি, টান্ডা দেন, থাকতে সুদা প্রেম সুদা, প্রাণ করো রে পাগল মন। থাকতে সুদা প্রেম সুদা, পান করো রে পাগল মন। জালালে থাকতে যদি না পাই তোরে মইলে আমার দরকার নাই, দরকার নাই তোমার। এহেনি আমার পক্ষে, এহেনি সব সাধন ভজন, এহেনি আমার। এনার হবে না, এনফসি 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 পারবো। কারোর দিকে কেউ তাকানোর টাইম নাই, টাইম নাই নয় কেন না। দিন থাকতে এহেনি কামে করো। অল্প সময়ের মধ্যে জিন্দিগি করতে হবে, বন্দিগি করতে হবে, এই অল্প সময়ের মধ্যে। যাই হোক, চাচার কথা শুনে এত ভালো লাগলো। হয়তো বিভিন্ন জনে বিভিন্ন রকমভাবে নেবেন, কিন্তু এর আমি অনেক দিন ধরে সিনিয়রে, মানে এর যে গান কথাবার্তা, মানে অন্য ধরনের, অন্য ভাবের, মানে সে 8-10টা ফকিরের মতো না। মানে দেখা গেল ওই যে রাস্তাঘাটে বইয়া এর কাছে চাবো, ওর কাছে চাবো, চায়ে খাবো, পাগলামি করে খাবো, তাবিজ টাবিজ এগুলা কোনো কাজ হইতো না। এটা কাজ হইতো না, ফুটকি ঠিক নাই, হ্যাঁ মুখও ঠিক নাই, তাবিজে কাম হইতো না। হ্যাঁ, নিজের সত্য থাকলে সব সত্য। মুখটা যদি পবিত্র থাকে, বিষ তোমার লাগে এনে ভূ দিলে এনে কাজে লাগে দিবা। হ্যাঁ, আর মুখ যদি ঠিক না থাকে, হ্যাঁ, কিন্তু কাজই। যাই হোক, ফকিরি অত সুদা না, গাছের থেকে ঝুঁকি দিলে ঘুরিয়ে যায় না, এটা না নয় কেন না। বহু সাধনা, মানুষ বহু সাধনার পরে আল্লাহ তাআলা বানাইছে। বহু সাধনার পরে, বহু বাবার চিন্তা করি আর আল্লাহ মানুষ বানাইছে। আদমদের দেয় পৃথিবী বানাইতেছে। আমরা আদমের সন্তান। এই আদম কখনো জাহান্নামে যাবে না, জাহান্নামে যাবে শয়তান। শয়তান দেবে জাহান্নামে।
মানুষ জাহান্নামে যাবে না। যাই হোক, আমার কাকার কথা শুনলেন, এর সময়টা এখন খুবই মূল্যবান। এই টাইমটায় এখন তার মানে এই অটো নিয়ে বাইরে হয়ে যাব, তার আমি ডিস্টার্ব করলাম, সে আমার সাথে সময় দিল প্রায় 10 থেকে 15 মিনিট। এখন কাকারে যাক বাবা কথাবার্তা কইলাম, আসেন একটা চাটা খাই, তারপরে বাইরন, যেহেতু আপনার সময় লেট করছি। এখনো সময় আছে, ভালো হয়ে যাও, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। আল্লাহ তাআলা হুঁশিয়ার, হুঁশিয়ার বলতেছে, হুঁশিয়ার, সময় আছে এখনো, তোমরা ভালো হয়ে যাও। আমরাও নিকেছি গা, আমরা শেষ, আমার লাইফটা শেষই। এখন তুমি আমার কি করবা? এইটাই আমার লাইফটা শেষ। আমি গাঁজা গাই না, হ্যাঁ, আমি বাবা গাই না, রাজা গাঁজা খায় রাজা, আমি রাজা না, আমি একটা ফকির, আপনি প্রজা। আমি প্রজা। ইয়েস। আমার ষষ্ঠ হইল পৃথিবীর শ্রেষ্ঠ। যাই হোক, তার সাথে তিনি তুলনা করেন। হয়তো সবাই আরে ভাইবা হয়তো মনে করতে পারেন গাঁজা টাজা খায়, কিন্তু এর দীর্ঘদিন যাবৎ চিনি কোনো গাঁজা টাজার নিশা পানির ভিতরে সে নাই। তার একটা ভাবমূর্তি তার মনের আমি ভিতরে, একটা সিগারেট খাই হ্যাঁ, না। কিন্তু তার আবেগে থেকে যে গানগুলো বলে, আপনারা যদি ওই গানগুলো শুনেন আপনাদেরও খুব ভালো লাগবো। কাকার মন মানসিকতা অনেকই ভালো। যাক, তার মূল্যবান সময় অনেক নষ্ট করলাম, সে এখন অটো নিয়ে বাইরে সবাই যাবো। ভালো থাকেন, সুস্থ থাকেন। সুস্থ থাকেন, একজনকে আরেকজনের ভাইয়ে সম্মান করেন, একজন ভাইকে আরেক ভাইকে হেল্প করেন। এই অর্থ সম্পত্তি দিছে মানুষের সেবা করার জন্য। এই অর্থ সম্পত্তি তোমার দিছে মানুষ সেবা করার লাগে, প্রতিবাদ করার লাগে, দেখার লোকে তোমরা ধরো মারো খাও। এইটা হইল, করো 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 করো, তাতে কিন্তু দুঃখ নাই। দুঃখ মতো এক শুধু তোমার ভালোবাসে আমার এই অবস্থা। হ্যাঁ, যাই হোক, আজকে ভালোবাসে আমার এই অবস্থা। যাই হোক কাকা, আমি নষ্ট হইতাম না, হ্যাঁ, নষ্ট তোমরাই আমার করতেছ। এত কষ্ট পাইতাম না রে, এত নষ্ট হইতাম না, তোমার ভালো বাসা পাইলে রে আমি নষ্ট হইতাম না। হ্যাঁ, তোমার ভালোবাসা হইলে আমি নষ্ট হইতাম না, যাই হোক, নষ্ট করছি তোমরা। ভাই ভাই তোমরা ভালো থাকো, গুড ভাই, আবার দেখা হবে, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। যাই হোক, চাচার মূল্যবান সময় নষ্ট করলাম। আর এই যে আমার কাকা, যে যার সাথে আজকের এই ভিডিওটা করলাম, মানে যদিও ব্লগ ভিডিও বানাই, কিন্তু এর কাছে আইসা খুব ভালো লাগলো। খুব একজন মানে দাঁড়ি লোক, মানে সৎ কাকে বলে, মানে তার কাছে আসলে বোঝা এখন যায়। আমি সত্যি পারি না, এখন আমি যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম।